কথা বলতে দেন আপনারা। ভাই আপনারা খুব ভালো, আপনারা সবাই শান্ত হন ভাই। আচ্ছা, যে জিনিসটা বলতে চাই সাংবাদিক ভাইরা, আপনারা খুব ভালো করে জানেন এই চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি আন্দোলন 2012 সাল থেকে এখন পর্যন্ত 13 বছর ধরে আন্দোলন চলে আসতেছে। এই 35-এর যোদ্ধারা 2014 সালের কোটা আন্দোলন, 2018 সালের কোটা আন্দোলন এবং এই 24-এর অভ্যুত্থানে একনিষ্ঠ যোদ্ধা যারা প্রত্যেকেই গুলি খেয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, আপনারা খুব ভালো করে জানেন। যারা ঢাকা শহরে এই আন্দোলনকে অভ্যুত্থানে প্যাট্রোনাইজ করার জন্য ভূমিকা রেখেছে, আমি পার্সোনালি গুলিবিদ্ধ ছিলাম, সবাই গুলিবিদ্ধ ছিল। আমাদেরকে এখন আমরা চাই যে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আমাদের এখানে স্যার রয়েছেন, তিনি এখন কথা বলবেন যে পরবর্তীতে আমি আবারও বলে যাচ্ছি, সরকারের কর্তৃক যে সুপারিশটা করা হয়েছে যেটা বাস্তবায়ন না করে সরকার ভুল পদক্ষেপ নিয়েছেন। এখন আমাদের স্যার কথা বলবেন যে কখন আমরা তাদের সাথে দেখা করতে পারবো, সেই ব্যবস্থা সে করে দেওয়ার জন্য কথা বলবেন। 35 প্রত্যাশী যারা ছিল তারা তো সকাল থেকে আন্দোলন করতেছে, শাহবাগে ছিল আমাদের, কিন্তু আমরা কিন্তু তাদের সাথে কথা বলছি, কিন্তু তারা কিন্তু এই ধরনের কোনো দাবি আমার যেহেতু শিক্ষা ভবনের সামনে আসছে, তারা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই। এটা তো আজকে তো আর এই সময় কথা বলা সম্ভব না। এই দাঁড়াও, আমি ওদের সাথে কথা বলেছি যে আগামীকাল সকালে 11টার দিকে ওনারা যে প্রতিনিধি ঠিক করবে, 5 থেকে 6 জন এখানে আসবে, আমার সাথে কথা বলে আমি তাদেরকে আমি দেখা করার ব্যবস্থা করে দিব। আপনারা আমাদের বোন, আমাদের ভাই, আপনারা সরকারের কাছে এই মেসেজ দেন, আমি সরকারি চাকরিতে আবেদন চেয়েছি, আমি সরকারি চাকরি চাই নাই, আমাদেরকে 47 BCS এর আগে আবেদনের সুযোগ দেন, আমরা পড়ার টেবিলে বসবো, আমাদেরকে আবেদনের সুযোগ দেন। প্রিয় ভাই বোনরা, আমাদেরকে আবেদন করার সুযোগ দেন। যদি একটা উচ্চ মহলের নির্দেশ হয়, তাহলে এই ভাষাটা মূলত কেমন ভাষা হলো না? এটা একটা সংঘাতের ভাষা হলো না যে আজকে তারা আর কারোর সাথে কথা বলছেন না, আন্দোলনের সাথে তাদের আর কোনো দেখা সাক্ষাৎ করা দরকার না, অথচ একটা সরকারের দায়িত্ব হচ্ছে যে ওই সমাজে ওই রাষ্ট্রের সকল দাবি দেওয়া, সেই দাবি দেওয়া তাদের শোনা দরকার। সে কি করবে সেটি তো একটা সময়ের ব্যাপার। নাহিদ এবং আসিফ ভাইরা যখন আন্দোলন করেছিল, তাদেরকে তখনকার স্বৈরাচার সরকার নানান টাইম দিত। তারা কি সেই টাইমের অপেক্ষা করেছিল? তারা কি সেই সরকারের যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনা অনুযায়ী তাদের গণভবনে গিয়েছিল? তো যায়নি। তো কেন আগামী দিন 10 জনের সাথে বৈঠক হবে? যদি ন্যায্য দাবির পক্ষে আন্দোলনকর্মীরা রাস্তায় এসেছে, সেইটা কিভাবে নেগোসিয়েশন হবে সেইটা ওপেন আসছে কথা বলতে অসুবিধা কোথায়? সার্জিস তাকেই বলবো আমার বুকে গুলি মারতেন, সে আমার এলাকার ভাই, তাকেই বলবো। আর না হলে এই আন্দোলনটা পরবর্তীতে আমি বাংলাদেশের 64টা জেলায় যে নারীদের মধ্যে করে মুহিসারের সুপারিশ কেন বাস্তবায়ন হলো না, আর ওরা যে 32 দিল, এটা কার কথাই দিল? কারণ আমরা তো 12 বছর থেকে চাইছি, এটা কার কথাই দিল? তাহলে আমি এই আন্দোলনটা ওভাবে আবার নিয়ে নিব। কারণ কেন নিয়ে নিব, এটা আমি সার্জিস এবং হাসনাতের কাছে বলতে চাই। ঢাকা ভার্সিটি কিন্তু বাংলাদেশের ভার্সিটি না। চলেন আমরা মেধায় ফাইট করি, আমরা তো চাকরি চাচ্ছি না। তুমি মেধা যাচাই করো, আপনারা মেধা যাচাই করেন যে আমরা আসলে মেধায় আগাতে পারছি কিনা। আমরা চাকরিতে অবসরে বয়স সীমা মানে আমরা চাকরিতে বয়স বৃদ্ধি চাইছি, আমরা কিন্তু চাকরি চাইনি। আমরা 35 চাইছি, আমরা কি চাকরি চাইছি? আমরা কিন্তু রাষ্ট্রের কাছে চাকরি চাইনি। আমরা আমাদের মেধাটাকে যাচাই করার জন্য কিন্তু বয়স চাইছি, আমরা চাকরি চাইনি। আর যদি ঢাকা ভার্সিটির কথা অনুযায়ী যদি চাকরির বয়সীমা 32 করা হয়, তাহলে বাংলাদেশের সব পাবলিক ভার্সিটি, ন্যাশনাল ভার্সিটি, উন্নত বিশ্ববিদ্যালয় সবগুলোকে বন্ধ করে দিন। যদি ঢাকা ভার্সিটির কথা এটা হয়, তাহলে এটা ওনারা সেটাই করুন। আচ্ছা, আপনাদের কতজনের